আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যেহেতু উত্তরবঙ্গ আলু উৎপাদনে সেরা, এখানকার একটা বিখ্যাত খাবারও হলো আলু ঘাটি, যেটা মাংস বা মাছ দুইটা দিয়ে রান্না করা যায়। তো আজকে আমরা দেখাবো মাছের মাথা দিয়ে আলু ঘাটি রান্না। তো এটা আমরা দুইটা অংশে করব। তার জন্য আগে আলুটা সেদ্ধ করে নিয়ে পানি দিয়ে এইভাবে মিক্স করে রেখে দিতে হবে একটা সাইডে, একদম তরল করে নিতে হবে। নিয়ে এটা আমরা এক সাইডে রেখে দেব। দিয়ে আমরা প্রথমে মাছটা ভেজে নেব। তার জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়ে একটু বেশি করে পেঁয়াজ, গোটা জিরা, তেজপাতা, আদা বাটা, লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, সামান্য পরিমাণে পানি দিয়ে মাছের মাথাটা দিয়ে দেব। আমরা এখানে মাছের মাথাটা মাঝখানে কেটে নিয়েছি যাতে এটা রান্না করার সুবিধা হয়। তো এটাতে আমরা একটু সময় নিয়ে রান্না করতে হবে। এটা খুবই ভালোভাবে নরম করে সেদ্ধ করে নিতে হবে যাতে কাঁটাগুলো খুব সুন্দর করে ছাড়ানো যায়। প্রয়োজনে এটাতে 2-1 বার করে পানিও দিতে হবে, দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে। তারপরে যখন একদম পানি এরকম কমে আসবে আমরা কাঁটাগুলো বেছে নেব। যেগুলো মুখে লাগবে বা ব্যথা পাবেন এরকম কাঁটাগুলো আমাদেরকে বেছে ফেলে দিতে হবে। তারপরে আমরা এখানে দ্বিতীয় অংশে আসব। সেটাতে আবার পাত্রে তেল গরম করে নিয়ে একটু বেশি করে পেঁয়াজ কুচি আর রসুন থেতো করে দিতে হবে। আর এখানে বাকি মশলা হিসাবে দেব আমরা কাঁচামরিচ, জিরা গুঁড়া, তেজপাতা, ছোটো এলাচ, বড় এলাচ এবং দারুচিনি। এগুলো সব দেওয়ার পর আমরা মশলাটা একটু আবার ভুনে নেব। তার সাথে দিতে হবে বাটা মশলা, একটু আদা বাটা, তারপরে লবণ, আবার দিতে হবে মরিচ গুঁড়া, একটু হলুদ গুঁড়া। এগুলো সব দেওয়ার পর আবার একটু ধনিয়া দিতে হবে। চাইলে এটা স্কিপ করতে পারেন যারা পছন্দ করেন না। তারপরে এখানে একটু পানি দিয়ে মশলাটা একটু ভুনে নিয়ে এরপর আমাদের সাইডে রেখে দেওয়া যে আলুটা ছিল পানিতে মিক্স করা, সেটা এখানে ঢেলে দিতে হবে। আর এটা ঢেলে দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করার পর আমরা এখানে টমেটো অ্যাড করে দেব। টমেটো অ্যাড করার পর আবার প্রয়োজন মতো পানি দিতে হবে, যতটুকু আপনারা ঝোল রাখতে চান। আর এটা কষে নেওয়ার পর আমরা আবার এখানে যেই আলাদা করে রাখা মাছগুলো ছিল, কাটা বেছে রেখেছিলাম মাছের মাথাটা, সেটা দিয়ে দিতে হবে। এবং সবশেষে এখানে ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে এটা জাল করে নিতে হবে। যতটা ঘনত্ব চান সেরকম পরিমাণে এনে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।